তরিকা আছে 5টি। এর মধ্যে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল-ফসানি, কাদরিয়া, সিস্তিয়া। ঠিক আছে কিনা বলেন? এখন আমার ভক্ত যদি মুরিদ হইতে চায় তাহলে আমার যে তরিকা রয়েছে, আমার সিস্তিয়া তরিকায় যদি সে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমার তরিকার যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুসারে তাকে আমি চেষ্টা করব তালিম দেওয়ার জন্য। কি বলে? আচ্ছা, এই যে ভাই ব্যালেন্সটা তো থাকে না, কষ্ট পাই গাইতে, তাহলে একটু খারাপ লাগে না গাইতে? ভাই ঠিক করে দেন না, এমনিতেই তো তত্ত্ব গান হইতেছে, তাই না? এখানে আমার গানটার মাঝে কলেমার নকশা নমুনা কোথায় কিভাবে আছে দেহের মাঝে, একজন মুর্শিদকে দেখলে পরে কলেমা দেখা হয়ে যায়। একজন দয়ালকে, একজন বুরহান চিশতিকে, একজন কুতুব চাঁদের মতো, আমার একজন রশিদ বাবার মতো দয়ালকে দেখলে পরে তার কলেমা দেখার আর কোনো বাকি থাকে না। যে কলেমা কথা বলতে পারে, যেই কলেমার চক্ষু আছে, যেই কলেমার মুকাম আছে, মঞ্জিল আছে, যেই কলেমা চলাফেরা করতে পারে, যেই কলেমার রূপ আছে, যেই কলেমা খাইতে পারে, শুইতে পারে, আগে তুমি তোমার এই নিজের যে মুর্শিদের যে দেহ কলেমা, এই কলেমাটা তুমি আগে আলফাজের সাথে তার সাথে, হ্যাঁ, তবেই যদি সেই আল্লাহ পাকের দিদার লাভ করা যায়। আল্লাহ পাকের দিদার লাভ করতে পারলে তার আর এই দুনিয়াতে পাপ পুণ্যের আর কোনো কমতি থাকে না, অভাব থাকে না। অবশ্যই তার পাপ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা ওখান থেকে তার হয়ে যায়। কি বলে? মানলে তাল গাছ, না মানলে কিছুই না। কি বলে? মানলে তাল গাছ, না মানলে কিছুই না। এখন আমার ভক্ত যদি পরে করে শিরিন দেওয়ান মেয়ে মানুষ, সে তো আমার গুরু না, তার কাছে আমি কি শেখবো? আসলে এখানে কেউ কারো মানে অরিজিনালি শিষ্য গুরু এরকম না। একজন গুরুর যা কর্তব্য, একজন শিষ্যর যা কাজ, সেটাই কিন্তু এখানে হচ্ছে। কিন্তু একটা ভক্তের আরাধনা যদি থাকে মন মতো, সত্যি যদি সে গুরু পদে ভক্তি থাকে, তাহলে তার ভক্তির গুণে মুর্শিদের কাছ থেকে অনেক কিছু পাইতে পারে। তবে একটি কথা, আমার ভক্ত কিন্তু ভক্তি দিছে না, অবশ্যই তার মধ্যে ভক্তি দেওয়ার মতো একটা ইচ্ছা কিন্তু আছে। আমরা আমাদের ভক্তের কাছে আজকে জানবো, এই যে ভক্তিটা যাকে দেওয়া হলো, ভাই একটু প্লিজ, এই যে ভক্তিটা সে দিল তার গুরু পদে, নিশ্চয় তার গুরুর কাছে সে আত্মসমর্পণ হয়েছে বা তাকে অনুসরণ করেই কিন্তু তাকে ভক্তি দিল। তাহলে অবশ্যই কিন্তু তার মুর্শিদকে তার কাছে রাখছে। কি রাখছে? কি এখন আমার একটু ক্লাস করা দরকার থাকে যে এই যে মুর্শিদকে যে ভক্তিটা দিল, এই মুর্শিদকে ভক্তি দেওয়াটা, এই ভক্তি দেওয়াটা কোথা থেকে আসছে? এই ভক্তি দেওয়াটা আসছে কোথা থেকে? সে কাকে অনুসরণ করে ভক্তিটা দিল? আর এই যে মুর্শিদকে তো অবশ্যই ভক্তি দিলে কোন একটা আসনে সে বসাইছে। কি কি কোন একটা আসনে বসাইছে না? আমার ভক্ত বলতে পারে যে আমার হৃদয় আসনে, আমার হৃদ মাজারে আমার মুর্শিদ, হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু মুর্শিদের যে আসনটা, হৃদ মাজারের যে আসনটা, এই আসনটা সর্বপ্রথম একজনের ছিল। এই আসনটা কিন্তু একজনের ছিল। সেই আসনটা কিভাবে কার মাধ্যমে আসলো এখানে? যেখানে আমার ভক্ত তার মুর্শিদকে ওই আসনে বসায় নাকি? এই আসনটা কোথা থেকে আসছে? এই ভক্তকে কোন আসনে গুরু রাখে এবং একজন গুরুকে ভক্তের কোন আসনে রাখে? আপনাদের একটু জানার দরকার আছে না? কি জানার বোঝা আছে তো? তাই আমি আমার ভক্তকে প্রশ্ন নয়, কথাটা একটু বললাম। আর আমাকে যে কালেমা বিষয় এত কিছু জানানো হলো, জানতে চাইলো, এখানে পূর্ব জন্মে আমিও তো আমার ভক্তকে আমি কিছু শিক্ষা দিয়েছিলাম। কি বলেন? দিয়েছিলাম না? আমাকে একটু দয়া করে বলতে হবে। আমি তো পুনর্জীবনে আমি অনেকগুলো কালাম তাকে শিক্ষা দিয়েছিলাম। সে
সেই কালামগুলো কি আমার ভক্তের মনে আছে কিনা একটু আমার পরীক্ষা নেওয়া দরকার। সেটা এই যে ঠিক না, কিন্তু তারপরেও কিন্তু বলতে হয়, তাহলে তো বোঝা যাবে না। একটু একটু তার একটু বাজাই যে সে আসলে কেমন। সেই কালামগুলো আমি কোনার সময় 4টার সময় তাকে আমি কালামগুলো দিয়েছিলাম, 4টার সময়। এই 4 সময়ে আমি তাকে 4বার কালাম দিয়েছি। এই কথাগুলো তার মনে আছে কিনা, সেই মন্ত্রগুলো কি একটু দয়া করে চন্দ্র সরকার একটু সবাইকে শোনাবো। এই আর আমাকে তিনি আরেকটি